লিটন দাসের সেঞ্চুরি, দর্শকদের উল্লাস আর টেবিল পয়েন্ট আপডেটের ক্লিপ, জাতীয় দল থেকে বাদ পড়ার হতাশা। লিটন দাস প্রমাণ করলেন সেটাই হতে পারে ঘুরে দাঁড়ানোর সেরা সময়। বিপিএল 2025-এ নিজের প্রথম সেঞ্চুরি করে লিখলেন নতুন ইতিহাস। একই সঙ্গে ভাঙলেন একাধিক রেকর্ড। লিটন দাসের এমন পারফরম্যান্স শুধু ঢাকাই নয়, গোটা ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে। কিভাবে এমন অসাধারণ কামব্যাক করলেন লিটন, বিস্তারিত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে। জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই লিটন দাসের ব্যাট কথা বলল। ঢাকা ক্যাপিটালসের হয়ে মাত্র 44 বলে করলেন সেঞ্চুরি, যা বিপিএল ইতিহাসে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি। তানজিদ তামিমকে নিয়ে গড়লেন 200 রানের ওপেনিং জুটি। শুধু তাই নয়, দলীয় সর্বোচ্চ স্কোর, দ্রুততম 50 আর বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় জয়। এক ম্যাচেই এতগুলো রেকর্ড ভাঙলেন লিটন দাস। ঢাকা টানা 6 হারের পর এমন দুর্দান্ত জয়ে শুধু দল নয়, সমর্থকরাও পেলেন নতুন করে স্বপ্ন দেখার সাহস। এমন রেকর্ড গড়া জয়ের পর দলটির মালিক শাকিব খান জানালেন, ঢাকা ক্যাপিটালস যখন জেতে প্রতিপক্ষকে বরবাদ করেই জেতে। এবারের বিপিএলে ঢাকার থিম সং থেকে শুরু করে দল গঠনের আয়োজন ছিল চোখে পড়ার মতো। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই টানা 6 ম্যাচ হারার পর সমালোচনার ঝড় বয়ে যায় লিটন, মুস্তাফিজ এবং কোচ খালেদ মাহমুদের উপর। তবে লিটনের এই সেঞ্চুরি যেন সেই সব সমালোচনার জবাব দিয়ে দিল। যদিও জয় পেয়েও এখনো পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকা ক্যাপিটালস, তবে এমন একটি রেকর্ড ভাঙা জয় তাদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভক্তরা এখন আশা করছেন বাকি ম্যাচগুলোতেও লিটনের এই ফর্ম অব্যাহত থাকবে। এমনকি সেরা চারে জায়গা করে নেওয়ার স্বপ্নও দেখা শুরু করেছে ঢাকার ফ্যানরা। দলটির মোমেন্টাম ফিরে পাওয়াটা টুর্নামেন্টে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে অনেক বিতর্ক হলেও লিটন তার ব্যাটিং দিয়ে প্রমাণ করেছেন অফ ফর্ম সাময়িক। নির্বাচকরা জানালেন, সাদা বলে ফর্মহীনতার কারণেই তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক মনে করেন লিটনের মতো প্লেয়ারকে বাদ দেওয়া উচিত হয়নি। অন্যদিকে খালেদ মাসুদ পাইলট বলছেন তাকে রেস্ট দেওয়া হতে পারে নতুন বিকল্প খুঁজতে। তবে লিটনের এই পারফরম্যান্স নির্বাচকদের চাপে ফেলেছে। সবার মনে প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি আবার সুযোগ পাবেন লিটন দাস? স্কোয়াডে এখনো পরিবর্তনের সুযোগ রয়েছে। দর্শক, আপনারা কি মনে করেন লিটন দাসের এই কামব্যাক তাকে জাতীয় দলে ফিরিয়ে আনবে? তার এমন পারফরমেন্স কি ঢাকার সেরা 4 নিশ্চিত করতে যথেষ্ট হবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের ফ্রেন্ড সার্কেলে স্পোর্টিং ক্লাবের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। বিপিএল এর প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।